তো আজকে বিভিন্ন ভৌত একক এবং পরিমাপ রাশি বা পরিমাপক যন্ত্র মানে বিভিন্ন ভৌত রাশি পরিমাপ করার জন্য যে এককগুলো ব্যবহার করা হয় সেই একক নিয়ে আজকে আলোচনা করব। আমরা সবাই জানি যে ভৌত রাশি কাদেরকে বলে না, যে যা কিছু পরিমাপ করা যায় বা পরিমাপযোগ্য সেগুলোকেই আমরা ভৌত রাশি বলি, এবং সেইগুলো যে যন্ত্রে বা যে অ্যাপারেটাস দিয়ে আমরা সেইগুলো পরিমাপ করতে পারি সেই অ্যাপারেটাসগুলোর নাম বা যন্ত্রগুলোর নাম আমরা জানব। প্রথম হচ্ছে দুধের আপেক্ষিক ঘনত্ব বা বিশুদ্ধতা বা দুধের আপেক্ষিক ঘনত্ব মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন আছে হাইড্রোমিটার, ল্যাক্টোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার। আরেকবার বলি, দুধের আপেক্ষিক ঘনত্ব মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? হাইড্রোমিটার, ল্যাক্টোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার। এর মধ্যে উত্তর যেটা হবে সেটা হচ্ছে ল্যাক্টোমিটার। তাহলে হাইড্রোমিটারের কাজ কি বা অ্যানিমোমিটারের কাজ কি সবগুলো আমরা ব্যবহার করব। ল্যাক্টোমিটার হচ্ছে উত্তর। তাহলে ল্যাক্টোমিটার আর্কিমিডিসের নীতি অনুযায়ী কাজ করে। হাইড্রোমিটার দিয়ে আমরা কি করি না, হাইড্রোমিটার দিয়ে আমরা তরলের আপেক্ষিক ঘনত্ব মাপি বা তরলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয়। ব্যারোমিটার দিয়ে কি করা হয়? ব্যারোমিটার দিয়ে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়। পরের কোশ্চেন, আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই পদ্ধতিতে প্রধান বা মৌলিক রাশির সংখ্যা কয়টি? পৃথিবীতে মোট 3টে পদ্ধতি আছে। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এমকেএস, আর একটা হচ্ছে এসআই। আর একটা হচ্ছে এসআই পদ্ধতি, আর একটা হচ্ছে এপিএস। এই এমকেএস আর এসআই পদ্ধতি এই দুটো একই পদ্ধতি। তো সিজিএস পদ্ধতি যেটা সেটা হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতি মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর এসআইকে বলা হয় সিস্টেমটি ইন্টারন্যাশনাল, আর এপিএস পদ্ধতি হচ্ছে ফুট পাউন্ডাল সেকেন্ড। এদের মধ্যে এই আন্তর্জাতিক পদ্ধতি যেটা এসআই পদ্ধতি, এটাই সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত, সারা ওয়ার্ল্ড এটা চালু আছে। তো আন্তর্জাতিক একক পদ্ধতিতে এসআই বা প্রধান মৌলিক রাশির সংখ্যা হচ্ছে 7টা। এখানে অপশন দেওয়া আছে 5টা, 7টা, 9টা, 3টে। আমাদের উত্তর হবে, আনসার হবে 7টা। আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতিতে প্রধান মৌলিক রাশি হচ্ছে 7টা। এবারে আমরা জানবো সেই 7টা রাশির নাম কি। এই 7টি মৌলিক রাশি হলো দৈর্ঘ্য, যেটা মিটারের একক; ভর, যেটা কিলোগ্রাম ব্যবহার করা হয় ইউনিট; সময় হচ্ছে সেকেন্ড; তাপমাত্রা কেলভিন; তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার; আলোক দীপ্তি ক্যান্ডেলা; এবং পদার্থের পরিমাণ মাপা হয় মোল দিয়ে। তাহলে কোনো কিছুর দৈর্ঘ্য মাপার জন্য আমরা মিটার ব্যবহার করি, কোনো কিছুর ভর মাপার জন্য কিলোগ্রাম ব্যবহার করি, সময় মাপার জন্য সেকেন্ড, তাপমাত্রা ব্যবহার করার জন্য কেলভিন ব্যবহার করি, তড়িৎ প্রবাহ মাত্রা মাপার জন্য অ্যাম্পিয়ার একক ব্যবহার করি, আলোক দীপ্তি মাপার জন্য ক্যান্ডেলা ব্যবহার করি, এবং পদার্থের পরিমাণ মাপার জন্য মূল একক ব্যবহার করি। পরের কোশ্চেন, নেক্সট, উড়োজাহাজের উচ্চতা পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? উড়োজাহাজের উচ্চতা মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? উত্তর অপশান দেওয়া আছে অল্টিমিটার, অ্যামিটার, অডিওমিটার, ক্রোনোমিটার। অল্টিমিটার, অ্যামিটার, অডিওমিটার, ক্রোনোমিটার। উত্তর হবে অল্টিমিটার। অল্টিমিটার আসলে একটি বিশেষ ধরনের ব্যারোমিটার যা উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুচাপের পরিবর্তনকে পরিমাপ করে উচ্চতা নির্ণয় করে। অ্যামিটার দিয়ে কি করা হয়? অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয়। আলোকবর্ষ কিসের একক? পরের কোশ্চেন হচ্ছে আলোকবর্ষ কিসের একক? অপশান দেওয়া আছে সময়, দূরত্ব, আলোর তীব্রতা, গতিবেগ। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। আলোকবর্ষ দূরত্বের একক। আলোকবর্ষ কাকে বলে না, শূন্য স্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। শূন্য স্থানে আলোক 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। আলোকের গতিবেগ কিন্তু হচ্ছে 3 × 10⁻10 মিটার পার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। 1 আলোকবর্ষ সমান 9.46 × 10⁻12 কিলোমিটার প্রায়। 1 আলোকবর্ষ সমান 9.46 × 10⁻12 কিলোমিটার প্রায়। এটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী নক্ষত্রদের দূরত্ব মাপার কাজে ব্যবহার করে। জ্যোতির্বিদ যারা অ্যাস্ট্রোনমিক্যাল ক্ষেত্রে এইগুলো জ্যোতির্বিজ্ঞানের মানে নক্ষত্রের দূরত্ব মাপতে ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেন হচ্ছে সমুদ্রের গভীরতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? একটা হচ্ছে ফ্যাথোমিটার, ক্রোনোগ্রাফ, হাইগ্রোমিটার। এইগুলো হচ্ছে অপশান, তার মধ্যে আনসার যেটা সেটা হচ্ছে ফ্যাথোমিটার। এই ফ্যাথোমিটার যন্ত্রটি শব্দ তরঙ্গের প্রতিফলন বা প্রতিধ্বনি ব্যবহার করে সমুদ্রের গভীরতা নির্ণয় করে। 1 ফ্যাথম = 6 ফুট। তাহলে ফ্যাথোমিটার দিয়ে আমরা সমুদ্রের গভীরতা
মাপি, যেটা ইকো বা প্রতিধ্বনি ব্যবহার করে একটা যন্ত্র, যেটা সমুদ্রের নিচে কোনো জাহাজে লাগানো থাকে, সেখান থেকে যে ইকো হয় সেই ইকোর সাহায্যে আমরা ওই মানে সমুদ্রের গভীরতা নির্ণয় করে ফ্যাথোমিটারের সাহায্যে। এরপরে আমরা নেক্সট কোশ্চেন, ক্ষমতা বা পাওয়ারের এসআই একক কি? ক্ষমতা বা পাওয়ারের এসআই একক কি? অপশন দেওয়া আছে জুল, ওয়াট, নিউটন, পাস্কাল। উত্তর হচ্ছে ওয়াট। এবার ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। 1 ওয়াট সমান সমান 1 জুল পার সেকেন্ড। ক্ষমতার আরেকটি বড় একক, সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার বা 1 এইচপি সমান 746 ওয়াট। 1 এইচপি সমান 746 ওয়াট। নেক্সট কোশ্চেন, বায়ুর আর্দ্রতা পরিমাপ বা হিউমিডিটি পরিমাপ করার যন্ত্রের নাম হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার। এগুলো হচ্ছে অপশান। আনসার হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপতে হাইগ্রোমিটার ব্যবহার করা হয়। হাইড্রোমিটার দিয়ে কি করা হয়? হাইড্রোমিটার দিয়ে ঘনত্ব মাপা হয়, হাইগ্রোমিটার দিয়ে আর্দ্রতা মাপা হয়। হাইড্রোমিটার ঘনত্ব এবং হাইগ্রোমিটার দিয়ে আর্দ্রতা মাপা হয়। নেক্সট কোশ্চেন, কম্পাঙ্কের এসআই একক কি? কম্পাঙ্কের এসআই একক কি? ফ্রিকোয়েন্সির এসআই একক বা কম্পাঙ্কের এসআই একক। এখানে অপশান দেওয়া আছে ডেসিবেল, হার্জ, ওম, ভোল্ট। তো আনসার হচ্ছে হার্জ। প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন তৈরি হয় তাকে কম্পাঙ্ক বলে। কোনো একটা বস্তু আছে, সেটা যদি কাঁপতে থাকে 1 সেকেন্ডে যতবার কাঁপবে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। ডেসিবেল হলো শব্দের প্রাবল্য বা তীব্রতা পরিমাপের একক। ডেসিবেল দিয়ে আমরা শব্দের প্রাবল্য বা তীব্রতা মাপের ডেসিবেল। ভূকম্পনের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র এবং কোন স্কেল ব্যবহার করা হয়? ভূকম্পনের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র এবং কোন স্কেল ব্যবহার করা হয়? ভূকম্পনের তীব্রতা মাপার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে সিসমোগ্রাফ। তো অপশান আছে কি দেখা যাক, সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল, ব্যারোগ্রাফ, রিক্টার স্কেল, সিসমোগ্রাফ, সেলসিয়াস স্কেল, থার্মোগ্রাফ, ফারেনহাইট স্কেল। প্রথম যে আনসারটা যেটা আছে সেটা হচ্ছে সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল ব্যবহার করা হয়। ভূকম্পনের তীব্রতা ও কোন যন্ত্রের সাহায্যে কোন স্কেলে মাপে? সিসমোগ্রাফ আর রিক্টার স্কেল। ভূকম্পন তরঙ্গ নথিভুক্ত করার যে যন্ত্র তার নাম হচ্ছে সিসমোগ্রাফ, আর কম্পনের মাত্রা বা তীব্রতা পরিমাপের গাণিতিক স্কেলটি হল রিক্টার স্কেল। পারসেক কিসের একক? না পারসেক